স্বপ্ন যাবে বাড়ি আমার, এই গানটা শুনলে গায়ের সব লোমগুলো কেমন যেন দাঁড়িয়ে যায় আর বুকের বাম পাশটায় কেমন যেন চিনচিন করে ব্যথা করে। কারণ কি বলেন তো, এটা আমার জন্মস্থান, যার কথা শুনলে গাটা কেমন শিউরে ওঠে। চলে আসলাম আমার বাবার বাড়িতে, আমার জন্মস্থান, যেখানে আমি বেড়ে উঠেছি, যেখানে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়গুলো, জীবনের সবচাইতে আনন্দঘন মুহূর্তগুলোই আমার এখানে কেটেছে। আর এই যে আম্মু আমার জন্য নানান রকম রান্নাবান্না করছে, তার নাতিরা আসছে, সেগুলো আবার সাজায় রাখছে সুন্দর করে। আমি আবার সেগুলো ভিডিও করলাম, আমি যা যা খেতে ভালোবাসি। আম্মু তো মহা খুশি, তার মেয়ে আসছে, জামাই আসছে, নাতিরা আসছে, কি খাওয়াবে, কি করবে, কোথায় রাখবে সে একেবারেই বোঝে না। আমার বাবার বাড়িটা একটু অন্যরকম, কারণ প্রত্যেকেরই তো বাবা আছে, বাবারা অনেক আয়োজন করে রাখে, মেয়েরা এসে বেড়ায়, কিন্তু আমাদের বাবা নাই, যার কারণে বাবার বাড়ি আসলে একটুখানি কষ্টও হয়, আবার ভালোও লাগে। সব মিলিয়ে আমার মেয়েরা নানাকে খুব মিস করে, মেয়েরা খেলতেছে, আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে দুজনে মিলে ভীষণ আনন্দ করতেছে। আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, বহুত দিন পরে আসলাম। আম্মু তো মহাব্যস্ত, তার জামাইকে কি খাওয়াবে, কোথায় রাখবে, কিভাবে রাখবে, এই নিয়ে সে মহাব্যস্ত। প্রত্যেকটা মাই হয়তো এমনই হয়। এদিকে আমার ভাইয়ের বউ কতগুলো কামরাঙা মেখে দিছে, ও আলহামদুলিল্লাহ এত বেশি যত্ন করে আমাদেরকে, এত আদর করে। কামরাঙাগুলো ভীষণ মিষ্টি ছিল, বাসায় আসার সাথে সাথেই আম্মু কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসছে, আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজার, যেহেতু দেশি কামরাঙা। আর আমার মেয়ে যেহেতু ব্লগারের মেয়ে, সে কিন্তু বোঝে যে একটা খাবার নিলে অবশ্যই সেটা ছবি তুলতে হবে, তারপর খেতে হবে। এই যে ছবি তোলা হলো, এখন খেতে গেছে। এদিকে আমার ভাইয়ের বউ আবার সেমাই রান্না করতেছিল, যেহেতু জামাই আসছে, সেমাই না খাওয়াইলেই হবে না। সেমাই রান্না করতেছিল, আমরা সবাই মিলে খুব আনন্দ করতেছি, গল্প করতেছি, এভাবেই চলে যাচ্ছে দিন আমাদের। আর যারা ফেসবুক ইউটিউবে চ্যানেল খুলতে চাচ্ছেন, তাদেরকে আমি বলছি যে ভেবেচিন্তে এটা প্রফেশন হিসেবে নেবেন, কারণ এই কাজটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং। কারণ এই কাজটা করতে গেলে আপনাকে অনেকটা সময় এখানে দিতে হবে, খুব সহজেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না, এবং খুব কিন্তু দেরি হবে, মানে আপনাকে বেশ সময় দিয়ে প্রায় 1 বছর সময় দিতে হবে এর পিছনে, তারপর হয়তো বা আপনি এখান থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা নিতে পারবেন। এদিকে ফুলকপি চপ বানাচ্ছিল, সেটা খেলাম। আর এইটা হচ্ছে আমাদের সকালের ভিডিও। সকালবেলা আম্মু আবার চুলায় চলে গেছে সেখানে রান্না করতে। আর যারা পেজ খুলতে চাচ্ছেন, নতুন, একেবারেই নতুন, যারা পেজ কীভাবে খুলবেন না খুলবেন কিছুই বুঝে না, তারা আপনারা ইনবক্স করতে পারেন একেবারে ফ্রিতেই। আমি কিন্তু আপনাদের সব ধরনের, আমি যেহেতু ছোট ব্লগার, আমার খুব একটা অভিজ্ঞতা নাই, তারপরেও আমি যেইটুকু জানি আপনাদের জানাবো, এবং অবশ্যই পেজ খোলা থেকে শুরু করে যত ধরনের সেটিংস আছে সবগুলোই আপনাকে করতে সাহায্য করব। এদিকে আমার ভাইয়ের বউ কিন্তু ওই যে নাস্তা বানাচ্ছিল, সকালের নাস্তা, আর আমাদের জন্য আম্মু দুপুরবেলা রান্না করতেছিল চুলায়। আর এইদিকে আমি তো খুবই ঘোরাঘুরি করতেছি শুধু, আর আমি একটু আমার ছোট ভাইয়ের ভাতটা গুছাই দিলাম। ও এক জায়গায় চাকরি করে, সেখানে যাবে, এবং দুপুরের লাঞ্চটা সে নিয়েই যায় সাথে করে। আর এদিকে আমার ভাইয়ের বউ সকালে নাস্তা বানাচ্ছিল, সকালের নাস্তা বানানো শেষ, আমাদের দুপুরের রান্না আম্মু একবারে চুলায় রান্না করে নিয়ে এসছে। সবাই মিলে কাজ করলে আসলে কাজটা কত সহজ হয়ে যায়, তাই না? আমরা সবাই যখন একসাথে হই, সবাই মিলেমিশে কাজ করি, কাজটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায়। আর এদিকে জামাইকে খাবার দেওয়া হয়েছে, জামাইকে বলা হয়েছে খাইতে, আর সে খেতে বসে গেছে। কখনোই তাকে ভিডিওতে দেখাই নেই, আজকে কিন্তু একটু দেখিয়ে দিলাম তাকে। দুপুরের রান্নাটা আম্মু করে ফেলেছে, আর সে কিন্তু তার ছেলেকে খাইয়ে দিচ্ছে। আমরা ভীষণ আনন্দের মধ্যে আছি, যেহেতু বাবার বাড়িতে আসছি। আপনারা কোথায় বেড়াতে গেলেন এই শীতে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।